فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك যখন হাবিলের কুরবানি কবুল হয়েছে আল্লাহর দরবারে কাবিল ক্ষিপ্ত হয়েছে ভাইকে ডাক দিয়ে বলেন হাবিল আমি তো তোমাকে হত্যা করব আমি তো তোমাকে এই জমিনে রাখবো না তোমাকে আমি মেরে ফেলবো কলা লাকতুলান্নাক সে বলল আমি তোমাকে হত্যা করব কিন্তু হাবিল উত্তরে বলো কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যত নবী এই জমিনের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতের উপরে কুরবানির বিধান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জমিনের মধ্যে যত নবী এই জমিনে পাঠাইছিলাম সমস্ত নবীর উম্মতের উপর এই কুরবানির বিধান রেখেছিলাম আর এই পশু যখন তারা জবেহ করবে ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরবানির পশু যখন তারা জবেহ করবে জবেহ করার সময় কোনো দেবতার নামে নয় কোনো পীরের নামে নয় একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের নামে তারা কুরবানি করবে প্রিয় ভাইরা আমার এই কুরবানির বিধান শুধু আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন তা নয় এই কুরবানির বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া এই উম্মতের পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন পৃথিবীর শুরুতেই এই কুরবানির বিধান কেমন ছিল আল্লাহ তাআলা বলেন ওয়াতুলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক হে নবী আপনি হাবিল আর কাবিলের কুরবানির বিস্তারিত আলোচনা আপনি তুলে ধরেন আপনার উম্মতের সামনে তারা কুরবানি করেছিল কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর তারা উভয়ে কুরবানি করলো তারা দুইজনেই কুরবানি করলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন আর একজনের কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লাআকতুলান্নাক যখন হাবিলের কুরবানি কবুল হয়েছে আল্লাহর দরবারে কাবিল ক্ষিপ্ত হয়েছে ভাইকে ডাক দিয়ে বলেন হাবিল আমি তো তোমাকে হত্যা করব আমি তো তোমাকে এই জমিনে রাখবো না তোমাকে আমি মেরে ফেলবো কলা লাআকতুলান্নাক সে বলল আমি তোমাকে হত্যা করব কিন্তু হাবিল উত্তরে বলো ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এ ভাই কাবিল আল্লাহ রাব্বুল আলামিন তো কেবল যারা মুত্তাকি হয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরই কবুল করে থাকে মুত্তাকি যারা হয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু তো তাদেরই কুরবানি কবুল করে থাকে প্রিয় ভাইরা আমার হাবিল আর কাবিল কুরবানি করেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের কুরবানি কবুল করে নাই আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করেছে কেমন করে কুরবানি তারা কি জন্য তারা কুরবানি দিল কি ইতিহাস কি ঘটনার পিছনে লুকায়িত আছে এর পিছনে কি ঘটনা আছে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়াকে জমিনের মধ্যে যখন পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন
আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে উভয়কে যখন মিলন করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে দুইটা করে সন্তান আল্লাহ তাআলা দিলেন, একজন ছেলে আর একজন মেয়ে। আবার পরবর্তীতে আবার ছেলে আর মেয়ে এইভাবে জন্মগ্রহণ করলো। কিন্তু এক জন্মে যে আপন ভাই বোন হয়েছে তাদের মধ্যে বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন। তবে হ্যাঁ, পরের যে মেয়ে হয়েছে আগের ছেলের সঙ্গে পরের মেয়ের বিবাহ হবে, এটাই আল্লাহ তাআলার বিধান ছিল। কিন্তু প্রিয় ভাইরা আমার, হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল পরের বার, সেই মেয়েটা তেমন সুন্দরী ছিল না। আর কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল এই মেয়েটা বড় সুন্দর। যখন তাদের বিবাহের বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বিবাহের হুকুম দিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাকলেন, তোমাদের তো এখন বিবাহের বয়স হয়ে গেছে, তোমাদেরকেও তো এখন বিবাহ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছে তার সঙ্গে কাবিলের বিবাহ হবে, আর হাবিলের সঙ্গে যে মেয়েটার বিবাহ হয়েছে কাবিলের জন্মের মেয়েটার সঙ্গে হাবিলের বিবাহ হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীর উম্মতের দল, কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল মেয়েটা বড় সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল মেয়েটা বড় সুন্দরী নয়, মেয়েটা বড় কালো কুৎসিত, দেখতে খুব একটা সুন্দর নয়। কাবিল বেঁকে বসলো, আব্বাজান আমি হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা মেয়েটার সঙ্গে বিবাহ করব না, বিবাহে বসবো না। আমার জন্মের সাথে আমার সাথে যে মেয়েটা জন্ম হয়েছে আমি তাকে বিবাহ করব। কাবিল কিছুতেই হাবিলের জন্মের মেয়েটাকে বিবাহ করতে রাজি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন তাদেরকে কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, কুরবানির বিধান দিয়ে দিলেন। তাফসীরের ভিতরে পাওয়া যায় হাবিল তিনি উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতেন আর কাবিল কৃষি কাজ করতেন। প্রিয় ভাইয়েরা আমার, তারা উভয়ে তাদের সুন্দর যে জিনিসটা সেটা তারা একটা পাহাড়ের উপর তারা রেখে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তার কুরবানিটা আসমান থেকে অগ্নিশিখা এসে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছে, আসমান থেকে আগুনের অগ্নিশিখা এসে হাবিলের কুরবানি কবুল করে নিয়েছে। এটাই হলো কুরবানির প্রকৃত ইতিহাস। যখন হাবিল আর কাবিল কুরবানি করেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন, মনোনীত করে নিয়েছেন, কাবিলের রাগ হয়েছে, বলে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কাবিল যখন হত্যা করার কথা বলেছে হাবিল তখন বলেছে ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই আমার, তুমি যে আমাকে হত্যা করতে চেয়েছো, মনে রাখবে আল্লাহ তো কেবল মুত্তাকি হয় যারা তাদের এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে, আপনাকে আমাকে পরহেজগার হতে হবে। শুধু কুরবানি করব এই জন্য যে আল্লাহ কবুল করবে তা নয়। কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি সুন্দরভাবে করার তৌফিক দান করুন, বলেন আমিন।